অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড। অ্যালকোহলস, অ্যালডিহাইডস অ্যান্ড ফ্যাটি অ্যাসিডস। অ্যালকোহল, যে জৈব যৌগ হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলে। তো হাইড্রোক্সিল বা হাইড্রোক্সাইড মূলক, এই যে মূলকটা OH, এই মূলকটা যে সব যৌগে থাকবে তাদেরকে বলা হয় অ্যালকোহল। সব যৌগে না, যেমন পানিতে তো এটা থাকে, ঠিক আছে, পানিতে এই মূলক থাকে হাইড্রোক্সাইড মূলক, তার মানে এইটা জৈব, এইটা আর অ্যালকোহল না। বলছে যেসব জৈব যৌগে, যেসব কি কার্বন এবং হাইড্রোজেনের, কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে এবং সেই সাথে যদি OH থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যালকোহল। তবে অ্যালকোহল জিনিসটা তৈরি হবে কিভাবে? অ্যালকেন থেকে। আমরা অ্যালকেনগুলো মাথায় রাখবো, অ্যালকেনের নামগুলো মাথায় রাখলে এই অ্যালকেন থেকে যত ধরনের অন্যান্য জৈব যৌগগুলো আছে সেগুলো তৈরি হবে, ঠিক আছে। তবে কিছু কিছু যৌগে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকলেও তাদেরকে অ্যালকোহল বলা হয়, ঠিক আছে। কিছু কিছু যৌগে, অন্যান্য যৌগ, যেমন শুধুমাত্র জৈব যৌগেই যেই ওয়েজ থাকলে সেটা অ্যালকোহল হয়, বিষয়টা তা না। জৈব যৌগ বাদে অন্য অন্য কিছু যৌগে যদি হাইড্রোক্সিল মূলক থাকে সেই ক্ষেত্রে তাদেরকে অ্যালকোহল বলা হবে না, ঠিক আছে। মানে জৈব যৌগের ক্ষেত্রে। আর অল্প কিছু আছে যেগুলোর সাথে ওয়েজ থাকবে কিন্তু অ্যালকোহল হবে না, ওগুলো জৈব যৌগের বাইরে আর কি। আবার কিছু আছে তোমার অ্যারোমেটিক যে যৌগগুলো আছে, অ্যারোমেটিক, আমরা দেখেছি যে অ্যারোমেটিক তোমার হাইড্রোকার্বনগুলো আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথে যদি একটা এইচ চলে গিয়ে ওখানে যদি ওএইচ থাকে তখন আমরা সেটাকে তোমার বলবো না, অ্যালকোহল বলবো না। যেমন ফেনল, ফেনলটা মূলত আমি দেখাচ্ছি যে ফেনল কি আর অ্যালকোহল কি। তো তো ফেনলের সংকেত হচ্ছে এটা, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+OH। এই শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথানল, দ্বিতীয় সদস্য ইথানল। অ্যালকোহলকে ROH দ্বারা প্রকাশ করা যায়, যেখানে R হলো অ্যালকাইল মূলক। এ শ্রেণীর প্রথম দিকের সদস্যগুলো বর্ণহীন তরল এবং পানিতে যে কোনো অনুপাতে মিশ্রিত হয়। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা অ্যালকেন পড়েছি কীরকম। অ্যালকেনের সংকেত ছিল আমাদের এরকম, CH3, CH2, CH2, এরকম ডট ডট ডট, শেষে কি CH3, অর্থাৎ এটাকে সাধারণ সংকেত ছিল আমাদের কি CnH2n+2, অর্থাৎ কার্বন যতটা থাকবে হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণের চেয়ে 2টা বেশি। তাহলে এইখান থেকে যদি আমরা কি করি, একটা অ্যালকেন, একটা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যায়, এখানে যদি CnH2n+1 হয় তাহলে তাহলে কার্বনের একটা হাত কি থাকে, ফাঁকা থাকে, শেষের কার্বনটার একটা হাত ফাঁকা থাকে, অর্থাৎ যে কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়, যেমন এটা 3টা না হয়, শেষে এখানে যদি কি হয় 2টা হয়, তাহলে এই শেষের যে কার্বনটা, এই কার্বনের একটা হাত এই দিকের কার্বনের সাথে আছে, মনে করো যে এটা একটাই হাত, 4 কার্বন বিশিষ্ট আর কি। এই কার্বনের একটা হাত এই কার্বনের সাথে আছে, আর 2টা হাইড্রোজেনের সাথে 2টা হাত আছে, তার মানে আর একটা হাত এই কার্বনের, আর একটা হাত কি আছে, ফাঁকা আছে। এই ফাঁকা হাত বিশিষ্ট যে এই যে অ্যালকেনটাকে, এটাকে বলা হয় অ্যালকাইল মূলক, ঠিক আছে, CnH2n+1, অর্থাৎ তাদের যে যতটা হাইড্রোজেন থাকে তার চেয়ে একটা হাইড্রোজেন একটা কার্বন থেকে, শেষে যে কোনো কার্বন থেকে বের হয়ে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সময়ে কি প্রথমটা অথবা শেষটা থেকে বের হয়, তখন সেটাকে বলা হচ্ছে HN2n+1, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন শর্ট আছে, অর্থাৎ একটা কার্বনের একটা হাত ফাঁকা আছে। এই এক হাত ফাঁকা বিশিষ্ট এই যে হাইড্রোকার্বনটা, এইটাকে বলা হয় অ্যালকাইল মূলক। এই জিনিসটাকে কি বলে, অ্যালকাইল মূলক, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, অ্যালকাইল মূলক। এখন এই ফাঁকা হাতে অনেক কিছু ঢুকতে পারে, ফাঁকা হাতটাতে OH যুক্ত হইতে পারে, যেমন এখানে কি OH যুক্ত পারে, ঠিক আছে, COOH যুক্ত হইতে পারে, CNO যুক্ত হইতে পারে, অনেক কিছু যুক্ত হইতে পারে। যে জিনিসটা যুক্ত হচ্ছে সেটার উপর নির্ভর করেই কিন্তু কি হচ্ছে, এই যে আমি বলেছিলাম যে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এই যে তোমাদের সমগোত্রীয় শ্রেণী, এই যে এখানে সমগোত্রীয় শ্রেণী আছে। তো অ্যালকেন তো আমরা দেখেছি যে CnH2n, অ্যালকিন হচ্ছে যে কোনো একটা কার্বনে 2 বন্ধন থাকবে, অ্যালকাইন যে কোনো কার্বনে 3 বন্ধন থাকবে। তাহলে এই পর্যন্ত সমগোত্রীয় শ্রেণীগুলো তোমরা বুঝেই গেছো, এই 3টা। আর এই বাকি যে আছে এটাকে হচ্ছে এই যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে CnH2n+1 হইলো, এই যে এইটা আর, এটা হচ্ছে কি আর অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাথে যখন OH যুক্ত হবে তখন সেটাকে বলা হবে অ্যালকোহল, ঠিক আছে। এইটা হচ্ছে তার যেখানে একটা টার্ম ছিল যে সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক, এই কার্যকরী মূলক, ঠিক আছে, এটা হচ্ছে কি তার কার্যকরী মূলক। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে কি OH।
তাহলে অ্যালকেনের কার্বন কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিনের কার্বন কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, আর অ্যালকোহলেরটা হচ্ছে কি OH। যে কোনো অ্যালকেন থেকে তোমার অ্যালকেন থেকে এই যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে একটা হাত ফাঁকা হবে, সেই ফাঁকা হাতে যখন OH ঢুকবে, হাইড্রোক্সিল মূলক ঢুকবে, তখন সেটাকে আমরা বলতেছি তোমার অ্যালকোহল। তাহলে এখানে OH-টা হচ্ছে কি তোমার, তাহলে এটাকে সাধারণ সংকেত আমরা বলতে পারি ROH। তাহলে আর হচ্ছে যে N সংখ্যক কার্বন বিশিষ্ট তোমার অ্যালকাইল মূলক। তাহলে এটা কোথায় কি হতে পারে প্রথমটা, তাহলে তাহলে অ্যালকোহলের প্রথম সদস্য হবে কি CH3, এক কার্বন বিশিষ্ট। CH4 হওয়ার কথা, একটা হাইড্রোজেন বের হয়ে গিয়ে, মানে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি CH4, তাহলে CH3OH, ঠিক আছে, এইরকম হবে। তারপর দুই কার্বন যদি হয় তাহলে CH3 হওয়ার কথা, সরি হ্যাঁ CH3 হওয়ার কথা, সেক্ষেত্রে CH2 হবে, একটা হাত ফাঁকা থাকলে এই কার্বনের, সেক্ষেত্রে OH প্রবেশ করবে। এবার যদি তিন কার্বন বিশিষ্ট হয় তাহলে কবে CH3CH2। আমরা জানি যে মাঝের কার্বনগুলো দুইয়ের চেয়ে বেশি যখন হবে কার্বন, তখন মাঝেরগুলোতে দুইটা থাকবে, তার কারণ ওই কার্বনের দুই দিকে দুইটা হাত কার্বনের সাথে যুক্ত থাকবে আর একটা হাত হাইড্রোজেন। আর শেষের কার্বন এটা তিনটা থাকবে, প্রথমটা শেষটাতে তিনটা হাইড্রোজেন থাকবে, কিন্তু এখানে বাই দ্য ওয়ে কয়টা, একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে একটা অ্যালকাইল মূলক তৈরি হবে, আর সেইখানে OH ঢুকে যাবে, ঠিক আছে, তখন এটা হবে অ্যালকোহল। তখন এখানে হবে প্রোপানল। তো নামগুলো অ্যালকেনের সাথে নামকরণ আছে। মিথেন, প্রথমটা আছে মিথেন থেকে মিথানল। অ্যালকোহলের নামের শেষে হবে অল, কি হবে OL, অল। এইরকম মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, এইরকম ডেকানল, ননানল, এরকম করে হবে, ঠিক আছে। আর শেষে যদি CHO মূলক, অ্যালকাইল মূলকের সাথে CHO মূলক যুক্ত হয়, তখন সেটাকে ইথানল বলা হয়, এটাকে বলা হয় ন্যাল, ঠিক আছে। তাহলে দুইটা কার্বন আছে, একটা দুইটা মানে ইয়া সহ কার্যকরী মূলকের কার্বন সহ একটা এবং দুইটা মিলে ইথানল, ঠিক আছে। তারপর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে COOH যুক্ত হয়, ঠিক আছে। তো এইরকম করে কার্যকরী অ্যালকাইল মূলকের সাথে বিভিন্ন কার্যকরী মূলক যুক্ত হয়, বিভিন্ন ধরনের তোমার ইয়া তৈরি হচ্ছে, জৈব যৌগ তৈরি হচ্ছে, ঠিক আছে। হাইড্রোকার্বন থেকে এই যৌগগুলো তৈরি হচ্ছে, ওকে। তো তার মানে এগুলো হচ্ছে মুক্ত শিকল। তাহলে অ্যালকোহল হচ্ছে যেগুলো তোমার মুক্ত শিকল হাইড্রোকার্বনের সাথে যখন একটা হাইড্রোজেন, কোনো একটা কার্বন একটা হাইড্রোজেন ত্যাগ করে সেখানে হাইড্রোক্সিল মূলক যুক্ত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে যে হাইড্রোক্সিল বা হাইড্রোক্সাইড মূলক, যে কোনো একটাই হলো, হাইড্রোক্সিল মূলকও বলা হয়, হাইড্রোক্সাইড মূলকও বলা হয়। তো এটা মূলক বলা আছে এই জন্য হাইড্রোক্সিল মূলক, আর যখন আয়ন বলা হয় তখন হাইড্রোক্সাইড আয়ন বলা হয়। তো যখন এইরকম হয়, এটা মাইনাস হয়, তখন এটাকে বলা হয় হাইড্রোক্সাইড আয়ন। আর এটা কার্যকরী মূলক হিসেবে যখন ব্যবহার হয় তখন এটাকে হাইড্রোক্সিল মূলক বলে, একই জিনিস, ওকে। আর ফেনলটা কি, আমরা পড়েছিলাম যে তোমার জৈব যৌগগুলো, যে হাইড্রোকার্বনগুলো তোমার দুই ধরনের হয়, এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোতে কি থাকে, একটা চাক্রিক গঠন থাকে, ঠিক আছে, একটা সুনির্দিষ্ট চাক্রিক সমতলীয় চাক্রিক গঠন থাকে, এবং দ্বিবন্ধনগুলো কার্বন কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা, মানে প্রত্যেকটা কিন্তু এখানে কৌণিক বিন্দুগুলোতে কার্বন আছে, ঠিক আছে। তো এই দ্বিবন্ধনগুলো এরকম একটার পর একটা থাকে, ঠিক আছে, এরকম। আর এইখানে তাহলে এইখানে কি থাকবে, একটা H থাকবে, তাই না, প্রত্যেকটা কার্বনে একটা করে কি থাকবে, H থাকবে, তাহলে তো চারটা করে হাত মিলবে, তাই না। তো এইখানে কোনো একটা কার্বনের H ছুটে গিয়ে ওইখানে OH যুক্ত হবে, তখন এটাকে এই বেনজিন থেকে, এই ছিল জিনিসটা বেনজিন, সেখান থেকে নাম হবে ফেনল। তাহলে বেনজিনের সংকেত ছিল C6H6, তো এখানে হবে C6H5, একটা হাইড্রোজেন বের হয়, সেখানে OH ঢুকে যাবে, তখন এটা নাম হচ্ছে ফেনল। তাহলে এটা অ্যারোমেটিক ফেনল, অ্যারোমেটিক যৌগের সাথে যখন OH যুক্ত আছে, তখন ওটার নামের শেষেও অল হচ্ছে, বেনজিন থেকে ফেনল, কিন্তু এটা নর্মাল যে অ্যালকোহল, সেই নর্মাল অ্যালকোহলের মতো এটা নয়। এই জন্য বলা হচ্ছে, যেমন এই জন্যই বলেছে কিছু কিছু জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকলেও সেটা অ্যালকোহল বলা হবে না সেটাকে, যেমন কি ফেনল। তো এটা অ্যালকোহল, বেনজিন একটা জৈব যৌগ, এখানে OH যুক্ত হয়েছে, তারপরে এটাকে অ্যালকোহল বলা হচ্ছে না। অ্যালকোহল শুধু তোমার যেগুলো এলিফ্যাটিক যেগুলো, সেগুলোর ক্ষেত্রে অ্যালকোহল বলা হবে, অ্যারোমেটিকগুলোর ক্ষেত্রে OH যুক্ত হলে সেটাকে অ্যালকোহল বলা হবে না। তো অ্যালকোহলের নামের ক্ষেত্রে হচ্ছে অ্যালকেনের নামের শেষের EN বাদ দিয়ে OL যুক্ত করতে হবে। আমি শেষে বললাম OL যুক্ত করলে অল, অর্থাৎ নামের শেষে বাংলায় হবে অল সবসময়, ইথানল, মিথানল, প্রোপানল, বিউটানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল, ঠিক আছে, এইরকম।
তো অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকোহল কিভাবে তৈরি হয়? তো ব্রোমো ইথেন, যেটা ব্রোমো ইথেন কি জিনিস? ইথেনের সাথে ইথেনের সাথে যখন ব্রোমিন যুক্ত হয় তখন একটা ব্রোমিন যোগ বা ক্লোরিন যোগের বিক্রিয়া আমরা পড়েছি। তো ইথেন থেকে CH3 এর সাথে যখন ব্রোমিন যুক্ত হবে, এখানে ইউভি রে লাগে, ক্লোরিনের যে বিক্রিয়াটা আছে, তাপমাত্রা লাগে মানে 120 থেকে 180 বা 200 ডিগ্রি সেন্টিগ্রেড, নিকেল চূর্ণ না কি যেন লাগে, যাই হোক ওই। তো এরপর এইখানে বিক্রিয়া তৈরি হবে কি CH3CH2, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গিয়ে সেখানে ব্রোমিন যুক্ত হবে, সেটাকে বলা হচ্ছে ব্রোমো ইথেন। ঠিক আছে, এই যে মিথেনের যে এই বিক্রিয়াগুলো আছে, এই যে এটা ইথিন না, এই যে ক্লোরিনের যে বিক্রিয়াগুলো আছে মিথেনের, ইউভি রে, এটা তোমার নিকেল না, তাহলে এই যে এইখানে ক্লোরিন ঢুকে গেছে। যদি এই সেম বিক্রিয়াটা ব্রোমিনের সাথেও হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটাকে ব্রোমো ইথেন বলা হবে। ঠিক আছে, ওকে। তো ওই ব্রোমো ইথেনের সাথে যদি আমরা পানি যুক্ত করি, তোমার ব্রোমো ইথেনের সাথে যদি আমরা কি যুক্ত করি, অক্সাইড যুক্ত করি, সোডিয়াম হাইড্রোক্সাইড, মূলত এটা একটা ক্ষারের তোমার একটা অ্যাসিডের মতো কাজ করবে। অ্যাসিড বলা যাবে না ঠিক, ব্রোমো ইথেন আর কি, আর এটা হচ্ছে ক্ষার। তো ক্ষার বিক্রিয়া হবে, তখন এইখানে ওএইচটা এর সাথে ব্রোমিন আর ওএইচ কি হবে, প্রতিস্থাপিত হয়ে যাবে, মানে ব্রোমিন এবং ওএইচ, এটাকে আমরা তোমার বিনিময় বিক্রিয়া বলেছিলাম, যেটাকে বিনিময় বিক্রিয়া বলে আর কি। তো সোডিয়াম তোমার ওএইচ এর কাছে ব্রোমিনের জায়গায় ওএইচ আসবে, আর ওএইচ এর জায়গায় ব্রোমিন যাবে, সোডিয়াম ব্রোমাইড লবণ তৈরি হবে, আর এইখানে অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, তো এইভাবে অ্যালকোহল তৈরি হয় ব্রোমো ইথেন থেকে। তার মানে আমরা যদি বলি যে ইথেন থেকেই আসলে তৈরি করা যায়, তাহলে ইথেনের সাথে আগে কি করা যাবে, ব্রোমিনের বিক্রিয়া হবে, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে ইথানল। বিক্রিয়াগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু সরাসরি এটা আসবে না, দেখা যায় ইথেন থেকে ইথানল প্রস্তুত, তাহলে ইথেনের সাথে আগে ব্রোমিনের বিক্রিয়া হবে, ব্রোমো ইথেন তৈরি হবে, তারপর তার সাথে যদি অ্যাসিড ক্ষার যুক্ত করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ইথানল তৈরি হবে। যদি মিথেন হয়তো ব্রোমো ইথেন না হয় ব্রোমো মিথেন হইতো, এইরকম যদি হইতো CH3Br, তাহলে এখানে কি তৈরি হইতো, মিথানল তৈরি হইতো, সেক্ষেত্রে এইরকম হইতো। ঠিক আছে, আবার যদি আমার যে কোনো এগুলো তোমার এই যে জৈব যৌগগুলোর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে মেনলি বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই তোমার অতিরিক্ত অংশটা, ব্রোমিন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই ওএসটা তৈরি হবে, আর বাকি যে অংশগুলো আছে মেইন যে অংশ মৌল, সেটা ঠিক থাকবে। এখানে এইটা হচ্ছে তোমার কার্যকরীমূলক। ঠিক আছে, ব্রোমিনটা হচ্ছে কার্যকরীমূলক, এখানে ওএস হচ্ছে কার্যকরীমূলক। তার মানে জৈব যৌগের বিক্রিয়াগুলো হচ্ছে মেইনলি কার্যকরীমূলকের বিক্রিয়া, এই জন্য জৈব যৌগের বিক্রিয়াগুলো একই রকম হয়। যত ধরনের অ্যালকোহল হোক তারা সবাই একই বিক্রিয়া করবে, তখন অ্যালকোহলের শেষে ওএইচ হয়, বিক্রিয়া মূলত ওএইচ অংশগ্রহণ করে, আর বাদ বাকি যে অংশগুলো সেগুলো অ্যাসিড যা আছে তাই থাকে। ঠিক আছে, এরপর আছে এলডিহাইড। যে জৈব যৌগে এলডিহাইড গ্রুপ অর্থাৎ CHO বিদ্যমান থাকে, তো এলডিহাইড মানে হচ্ছে কি এই CHO, এই জিনিসটাকে বলা হচ্ছে এলডিহাইড গ্রুপ। তাহলে এলডিহাইড গ্রুপের প্রথম যে সদস্য, এখানে একটা হাত ফাঁকা আছে, সেখানে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে এক কার্বন বিশিষ্ট এলডিহাইড, এটা নাম হচ্ছে মিথানল। তো এদের নামকরণে হয় এল যুক্ত হয়, কি যুক্ত হয়, এল, মিথানল। ঠিক আছে, এক কার্বন বিশিষ্ট, এটা মিথানল। কিন্তু যদি তোমার মিথাইল মূলকের সাথে CHO যুক্ত হয়, তখন এই এক কার্বন মনে করো না যে এইটা তো কার্যকরী মূলকের এটা বাদ, শুধু এইখানে এক কার্বন আছে, এর নাম মিথানল না, কার্যকরী মূলক সহ কার্বন গুনতে হবে। তো এখানে একটা কার্বন, দুইটা কার্বন, তাহলে এটা হবে ইথানল। ঠিক আছে, তাহলে মিথাইল মূলকের শুধু এলডিহাইড যে গ্রুপ CHO, এটা হচ্ছে সমগোত্রীয়, এটা হচ্ছে তোমার কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের সাথে একটা হাত ফাঁকা আছে, ওখানে হাইড্রোজেন ঢুকে গেলে মিথানল হয়। আর ওইটা এরপর থেকে যদি মিথাইল মূলকের সাথে হয় তাহলে ইথানল হবে, যদি ইথাইল মূলকের সাথে হয় তাহলে ইথাইল মূলকে দুইটা হাইড্রোজেন, আর CHO এলডিহাইড গ্রুপের মধ্যে আবার একটা কার্বন, তাহলে মোট হয়ে যাবে তখন তিনটা কার্বন, তখন প্রোপানল হবে। ঠিক আছে, তো অ্যালকেনের নামের শেষে বাদ দিয়ে AL যুক্ত করে এলডিহাইডের নামকরণ করা হয়, যেমন প্রোপানল। ঠিক আছে, প্রোপানল, এখানে প্রোপানলটা হচ্ছে কি ইথাইল মূলক, এটা হচ্ছে ইথাইল মূলক। ঠিক আছে, CH3 হইলে ইথানল হইতো, আর CH3 একটা হাত, এই কার্বনের একটা হাত ফাঁকা, এই জন্য এটা হচ্ছে ইথানল গ্রুপ।
ঠিক আছে, ইথাইল গ্রুপ। এই ইথাইল মূলকের সাথে যখন CHO যুক্ত হয়েছে এই অ্যালডিহাইড মূলকটা, তখন এটা হয়ে গেছে ইথানলে ইথাইল মূলকের 2টা কার্বন এবং CHO অর্থাৎ অ্যালডিহাইড মূলকের 1টা কার্বন, মোট 3টা কার্বন মিলে হয়ে গেছে এটা প্রোপানেল। ঠিক আছে, তাহলে প্রথম সদস্যটা হবে এই যে এটা HCHO, এটা হচ্ছে মিথানেল, এই 1টা কার্বন আছে এই জন্য মিথানেল। ঠিক আছে, তো এইভাবে নামকরণ করা হবে। তারপর বিউটানল, তাহলে যদি তোমার প্রোপাইল মূলকের সাথে CH3 CH2, এটা হচ্ছে প্রোপেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রোপেন। তো এই প্রোপাইল মূলকের সাথে প্রোপাইল 1-2-3টে হাইড্রোজেনের জায়গায় যদি 2টা হয় তাহলে এটার একটা হাত ফাঁকা থাকে। এটার সাথে যদি তোমার অ্যালডিহাইড মূলকটা যুক্ত হয় তাহলে সেটি হবে কেমন, তখন 1-2-3-4, তখন এটা হলো বিউটানেল। ঠিক আছে, যে কোনো একটা অ্যালডিহাইড মূলকটা যে কোনো একটা অ্যালডিহাইড মূলক তৈরি হতে হলে তার চেয়ে 1 কার্বন কম বিশিষ্ট ইথাইল মূলকের সাথে, অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হইতে হবে। ঠিক আছে, কারণ এটার বন্ডিংটা কেমন হয় আমরা এই দিকের বন্ডিংগুলো জানি। আমি লাস্ট কার্বন এইটুকুর বন্ডিং দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে 2 দিকে 2টা হাইড্রোজেন, আর এই দিকে তো এগুলো আমরা জানি, আর এই দিকে একটা কার্বনের সাথে কার্বন, আর এইখানে থাকে O আর এইখানে থাকে H। তাহলে অ্যালডিহাইড মূলকের গঠনটা মূলত এইরকম, উপরে একদিকে H থাকে আর এইদিকে O, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলকের গঠন। ঠিক আছে, তাহলে এই কার্বনে এই একটা ফাঁকা হাত দিয়ে সে কি করে অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়। ওকে, তো এইরকম হাইড্রোক্সিল মূলক এখানে যুক্ত হয়ে তোমার যৌগগুলো গঠন করে। ঠিক আছে, অ্যালডিহাইডের প্রস্তুতি, অ্যালডিহাইড কীভাবে তৈরি হয়। তো আমরা দেখেছিলাম যে এইখানে ইথাইনের সাথে পানি যুক্ত করলে, তো 80°C তাপমাত্রায় ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক অ্যাসিড যুক্ত করলে ইথানল উৎপন্ন হয়। তাহলে ইথাইন যেটা অ্যালকাইন, তাহলে ইথাইনের সাথে পানি যুক্ত করলে ইথানল উৎপন্ন হবে। একইভাবে যদি প্রোপাইনের সাথে পানি যুক্ত করা হয় তাহলে প্রোপানল তৈরি হবে, এইরকম আর কি। ঠিক আছে, তো এখানে এই যে প্রভাবক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাবক। ঠিক আছে, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% তোমার মার্কিউরিক সালফেট, মোট 22%। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে পানি। তো আবার এক্সট্রা পানিও থাকবে। তো ইথাইন প্লাস পানি, তার সাথে আবার এই পানির সাথে 20% আর মোট 22% এগুলো থাকবে, আর 78% পানি থাকবে মেরে, আর 80°C তাপমাত্রা থাকবে। তো এই যে বিক্রিয়াটা হলো, এখানে ইথানল তৈরি হবে। ঠিক আছে, তাহলে ইথানল তৈরি হবে কোত্থেকে, ইথাইন থেকে, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি হয়। তাহলে আমরা জেনারেলি মনে রাখতে পারি যে অ্যালকাইন থেকে কি হয়, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি হয়। এটা জেনারেলি আমরা এই প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে এরকম একটা কমন স্ট্রাকচার আছে, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি হবে। ঠিক আছে, আর ওইখানে আমাদের কি হয়েছে, অ্যালকোহল তৈরি হয় কোথা থেকে, তোমার অ্যালকোহল তৈরি হয় অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, কারণ এই দিকেটা আছে অ্যালকাইল মূলক আর এটা আছে হ্যালোজেন। ঠিক আছে, এইটা আছে অ্যালকাইল মূলক আর এটা আছে হ্যালোজেন, তাহলে অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে অ্যালকোহল তৈরি হয়। ঠিক আছে, অ্যালকোহল তৈরি হয়। তাহলে এখানে জয় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড হবে, তো তয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটার এরকম একটা কমন বিক্রিয়া আছে। ওকে, তাহলে এইভাবে তোমার কি হলো, অ্যালডিহাইড তৈরি হলো। অ্যালডিহাইডের প্রস্তুতি হলো অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি হয়। ওকে, আর তোমার এখানে প্রভাবক হিসাবে 80°C তাপমাত্রা 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট। তাহলে এই যে ফরমালিন, যে আমরা ফলে যে ফরমালিন দেওয়া হয়, ফল সংরক্ষণের জন্য ফরমালিন দেওয়া হয়, এবং মৃতদেহ সংরক্ষণের জন্য, যে কোনো জিনিস যেন পচে না যায় এই জন্য ফরমালিন ব্যবহার করা হয়। এটা যদিও আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তোমার অন্য যে জিনিসগুলো সাধারণত খাওয়া হয় না সেগুলোর ক্ষেত্রে ফরমালিন দিয়ে তাকে তাজা রাখাটা, এটা ইটস ওকে, কোনো সমস্যা নাই। বাট খাদ্যদ্রব্যকে ফরমালিন দিয়ে সংরক্ষণ করলে এটা শরীরের জন্য ক্ষতিকর। ফর্মালডিহাইড বা মিথানেল বা ফরমালিন, এটাকেই বলা হচ্ছে ফরমালিন। তো ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণই হচ্ছে কি তোমার ফরমালিন, অর্থাৎ 60% পানি থাকবে আর 40% থাকবে ফর্মালডিহাইড অর্থাৎ মিথানেল, অর্থাৎ প্রথম যে যৌগটা আছে অ্যালডিহাইড গ্রুপের প্রথম যৌগ মিথানেল, এটা HCHO। ঠিক আছে, এর গাঠনিক সংকেত হবে এইরকম, 2 দিকে 2টা H। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটাকে বলা হচ্ছে, এই জিনিসটা 40% যদি থাকে আর 60% থাকবে পানি, 60% কি থাকবে, পানি,
তাহলে এর যে মিশ্রণ, এই মিশ্রণটাকেই বলা হচ্ছে ফরমালিন। তাহলে ফর্মালডিহাইড বা মিথানেল, এটার আরেকটা এই যে মিথানেল, তাহলে মিথানেল বা ফর্মালডিহাইড। তো তোমার ইথেনের আরেকটা নাম আছে এসিটালডিহাইড, মানে কিছু কিছু বিশেষ নাম থাকে। তোমার ইথানেল যেটা 2 কার্বন বিশিষ্ট, এটা নাম হচ্ছে ইথানেল, এখানে জফলাটা হবে না, ইথানেল। তো ইথানেল, তো ইথানেলের আরেকটা নাম আছে এসিটালডিহাইড, ঠিক আছে, এসিটাইলডিহাইড, ঠিক আছে। এসিটোন মানে 2 কার্বন বিশিষ্টগুলোর সাথে এই যে এসিটোন, এসিটালডিহাইড, এসিটাইল এসিড এগুলো যুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফরমালিন জিনিসটা এইটা অনেক সময় এমসিকিউতে আসে যে ফরমালিন কি, বা ক নম্বরে আসে ফরমালিন কি। তাহলে ফর্মালডিহাইড বা মিথানলের 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। ফরমালিনের 40% মিথানেল থাকে, 60% থাকে পানি। গবেষণাগারে ফরমালিনের ব্যাপক ব্যবহার রয়েছে। বিভিন্ন মৃতদেহ সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। তোমরা তোমাদের স্কুল বা কলেজের ল্যাবরেটরিতে দেখবা যে কেমিস্ট্রি ল্যাবে দেখবা তোমার সাপ, তারপর কিছু মাছ, ব্যাং বা এরকম কিছু কিছু প্রাণীদেহ সংরক্ষণ করা আছে পানির মধ্যে। ওগুলো আসলে তোমার এলডিহাইড, এই মিথানেল 40% ফরমালিনের দ্রবণ ওগুলো কিন্তু, ঠিক আছে। ওগুলো আছে 40% ফরমালিনের দ্রবণ, ওর মধ্যে মৃতদেহ রাখা হয়, ঠিক আছে। এটা ইয়া থাকে তোমার তরতাজা থাকে। এরপর আছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। জৈব অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড। জৈব অ্যাসিডে কার্বক্সিল গ্রুপ বিদ্যমান থাকে। যে জৈব অ্যাসিডে কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকে তাকে বলা হয় জৈব অ্যাসিড। তাহলে এইখানে অ্যালকাইল মূলকের সাথে কি থাকবে, অ্যালকাইল মূলক অর্থাৎ CnH2n+1, এই যে অ্যালকাইল মূলক, একটা কার্বনের একটা হাত ফাঁকা থাকবে এবং সেইখানে যখন তোমার এই যুক্তটা, এই জিনিসটা যুক্ত হবে, তখন এটাকে বলা হবে জৈব অ্যাসিড। তবে প্রথম যে জৈব অ্যাসিড সেটাকে শুধু হাইড্রোজেন, এখানে তাহলে এর সাথে শুধু কার্বন যুক্ত নয়, শুধু যদি হাইড্রোজেন যুক্ত হয় তখন সেটাকে বলা হবে তোমার এটা প্রথম সদস্য। তাহলে এগুলোর নাম হচ্ছে তোমার, তো জৈব অ্যাসিডের সাধারণ নাম হচ্ছে ওইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। তাহলে মিথেন থেকে, তাহলে প্রথম কার্বন হলে মিথেন, তাহলে এটা হবে মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, ঠিক আছে। এইরকম এই যেরকম মিথানোইক অ্যাসিড, এরকম OIC, এটা হবে মিথানোইক অ্যাসিড। তো যদি 1 কার্বন বিশিষ্ট অর্থাৎ অ্যালকাইল মূলকের সাথে যুক্ত, তোমার ইয়ার সাথে যুক্ত হয়, মিথাইল মূলকের সাথে যুক্ত হয় COOH, তাহলে মিথাইল মূলকের একটা কার্বন আর COOH কার্বক্সিল মূলকের একটা কার্বন মিলে 2টা কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হলো, তখন এটার নাম হবে ইথানোইক অ্যাসিড। এটার নাম হবে কি, ইথানোইক অ্যাসিড। এই ইথানোইক অ্যাসিডের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। মানে 2 কার্বন বিশিষ্ট ইয়াগুলো অ্যাসি থাকে, যেমন এটা অ্যাসিটালডিহাইড বললাম, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। এর আরেকটা নাম আছে, তোমরা দেখছো অ্যাসিটিক অ্যাসিডের নাম এর আগেও শুনছো, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তো তোমাদের এইরকম ভাবে অ্যাসিডগুলো তৈরি হবে। যদি এই অ্যাসিডের সাথে এই কার্বক্সিল গ্রুপের সাথে যদি শুধু হাইড্রোজেন যুক্ত হয় তাহলে মিথানোইক অ্যাসিড হবে, আর যে কোনো তোমার অ্যালকাইল মূলক যদি যুক্ত হয় তাহলে ওই অ্যালকাইল মূলকে 6টি কার্বন থাকবে, আর কার্বক্সিল মূলকে তো একটা কার্বন আছে, তাহলে ওই মোট যে 6টা কার্বন হচ্ছে, তাহলে অ্যালকাইল মূলকে যে কার্বন থাকবে তার চেয়ে 1 কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিড সবসময় তৈরি হবে। এটাকে সংক্ষেপে ROOC দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, ROOC। বাট এটা শুধুমাত্র মিথানোইক অ্যাসিডের ক্ষেত্রে এই সংকেতটা কি খাটবে না, তখন ওখানে আর যুক্ত না থাকে, আর এর জায়গায় মূলত কি আছে, আর এর জায়গায় এইচ আছে, শুধুমাত্র মিথানোইক অ্যাসিড ব্যতিক্রম। তাছাড়া বাকি যে অ্যাসিডগুলো আছে সেটাকে ROOH দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জৈব অ্যাসিডের সেক্ষেত্রে সাধারণ সংকেত, তাহলে আর এর সাধারণ রূপ আমরা জানি CH3COO, এই যে এইটা N2n+1, এটা আছে আর, এটাকে আমরা আর বলি, ঠিক আছে। তো এইভাবে জৈব অ্যাসিডগুলো তৈরি হয়। এরপর হচ্ছে জৈব অ্যাসিডের নামকরণ। তাহলে মূল অ্যালকেনের নাম থেকে এগুলো ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করা হয়। ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ এগুলো, এর বাইরে বাণিজ্যিক নাম থাকে, বিভিন্ন লোকাল নাম থাকে। তাহলে মূল অ্যালকেনের ইংরেজি নামের সাথে বাদ দিয়ে OIC অ্যাসিড যুক্ত করা হয়, এই S+ অ্যাসিড, ঠিক আছে, জৈবকরণ নামকরণ হিসেবে হয়, যেমন ইথানোইক অ্যাসিড, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতিটা কিভাবে তৈরি করা হয়, তো এটা ইথানেল থেকে, তাহলে এলডিহাইড থেকে অ্যাসিড তৈরি হয়, কি হয়, এলডিহাইড থেকে অ্যাসিড তৈরি হয়।
তো এলডিহাইডে দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবা, এলডিহাইডে মাত্র মানে এই এলডিহাইড মূলক আর অ্যাসিড আর কার্বক্সিল মূলকের ডিফারেন্স আছে শুধুমাত্র একটা অক্সিজেন, ঠিক আছে, একটা অক্সিজেন। কার্বক্সিল মূলকের সংকেত হচ্ছে এরকম, এই যে এইরকম, ঠিক আছে, আর এইদিকে তো তোমার আর থাকে। আর এলডিহাইড মূলকের সংকেত হচ্ছে কেমন, এলডিহাইড মূলকের হচ্ছে সি, এইটা ও থাকে, আর এইখানে থাকে এইচ। তো কোনো রকম ভাবে এইখানে যদি একটা অক্সিজেন ঢুকানো যায় তাহলেই কিন্তু সেটা কি হয়ে যায়, কার্বক্সিল মূলক হয়ে যায়। তাহলে ওই জন্য এলডিহাইডের সাথে জাইমান অক্সিজেন, তাহলে জাইমান অক্সিজেন তৈরি হয় এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড থেকে জাইমান অক্সিজেন তৈরি হয়। আবার জাইমান অক্সিজেন তৈরি হয় কোথা থেকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো জাইমান অক্সিজেন তৈরির বিক্রিয়াগুলো মাথায় রাখবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর তোমার পটাশিয়াম ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড, পটাশিয়াম ডাইক্রোমেট এবং আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এই দুইটা থেকেও কিন্তু কি হয়, জাইমান অক্সিজেন তৈরি হয়। তো জাইমান অক্সিজেন কোথা কোথা থেকে তৈরি হয় এগুলো মাথায় রাখবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে জাইমান অক্সিজেন তৈরি হয়। তোমার ইথিনের বিক্রিয়া আছে, ইথিন থেকে ইথিলিন গ্লাইকোলের যে বিক্রিয়াটা আছে ওই বিক্রিয়া দেখবা এইখান থেকে জাইমান অক্সিজেন তৈরি করা হয়েছিল। আর এখানে জাইমান অক্সিজেন তৈরি হচ্ছে কোথায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড। তাহলে কোথা কোথা থেকে জাইমান অক্সিজেন তৈরি হয় এই বিক্রিয়াগুলো তোমরা মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এটাকে পটাশিয়াম ডাইক্রোমেট বলা হয়, সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ থেকেও জাইমান অক্সিজেন তৈরি হয়। মানে এটা একা একটা অক্সিজেন অণু, জেনারেলি অক্সিজেন অণু একা থাকে না, তাহলে এখান থেকে একটা সিঙ্গেল অক্সিজেন অণু তৈরি হয়। এই সিঙ্গেল অক্সিজেন অণুটা এখানে যুক্ত হয় এই যে এলডিহাইডের সাথে, এলডিহাইডের সাথে যুক্ত হয়। এলডিহাইডের যে এই যে এইচটা আছে ফাঁকা এইচ, এই এইচের সাথে এটা যুক্ত হয়, এটা এই জিনিস হয়, ও এইচ হয়, আর এখানে ও হয়, এখানে ও এইচ তৈরি হয়। হয় তোমার ইথানোয়িক, তোমার ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। তো এইভাবে তাহলে এলডিহাইড থেকে অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। তাহলে এখানে বিক্রিয়াটা দেখো আমরা কি দেখলাম, তাহলে এখানে দেখো অ্যালকাইন থেকে হয় এলডিহাইড, তাহলে অ্যালকাইন থেকে হচ্ছে এলডিহাইড, ঠিক আছে, অ্যালকাইন থেকে হচ্ছে এলডিহাইড, আবার এলডিহাইড থেকে হয় অ্যাসিড। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় একসাথে মিক্সড করে আসে, ঠিক আছে। তাহলে এগুলা অ্যালকাইন তৈরি হয় এলডিহাইড থেকে। আবার অ্যালকাইন কোথা থেকে তৈরি হয়, আবার অ্যালকাইনের উৎপাদন আছে, ঠিক আছে, এই যে অ্যালকাইন তৈরি হয় আবার কোথা থেকে, ক্যালসিয়াম কার্বাইড থেকে। তার মানে পরীক্ষা যদি আসে ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করো, ক্যালসিয়াম কার্বাইড থেকে তুমি অ্যাসিটিক অ্যাসিড তৈরি করো, তাহলে প্রথমে কি হবে, ক্যালসিয়াম কার্বাইড থেকে তুমি ইথাইন তৈরি করবা, তারপর ইথাইন থেকে কি তৈরি করবা, ইথাইন থেকে এই যে এলডিহাইড তৈরি করবা, ঠিক আছে। ওখানে ইথাইন থেকে এলডিহাইড তৈরি করবা, এটা এলডিহাইডের বিক্রিয়াও আছে, এই যে এলডিহাইড, এই যে এলডিহাইডের প্রস্তুতি ইথাইন থেকে এলডিহাইড তৈরি করবা, তারপর সেই এলডিহাইড থেকে আবার তুমি কি করবা, অ্যাসিড তৈরি করবা, ঠিক আছে। তার মানে ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড ফাইনালি তৈরি করা যাবে, ঠিক আছে। এরপর আছে ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম।